নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগামী রবিবার দুপুরবেলা কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচ হতে চলেছে। তাতে কেমন হবে প্লেইং ইলেভেন, কোন চারজন ফরেন প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি, সব জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে প্লেইং ইলেভেনের কথা বললে কলকাতার যে দুজন মেন লিডার বর্তমানে রাহানে আর অভিষেক নায়ার, তারা একটু আলাদা চিন্তা ভাবনা করে। ম্যাচ হারার পরও একই প্লেইং ইলেভেন নিয়ে খেলায়। আর এই দুজন কত মূর্খ এটা থেকেই বোঝা যায় যে যখন আগের ম্যাচে একজন এক্সট্রা ব্যাটসম্যান খেলানোর পরিস্থিতি আসে তখনও তারা মনীষ পান্ডেকে পাঠাচ্ছে, যে নিজে লাস্ট কবে প্রফেশনাল ক্রিকেট খেলেছে তারই মনে নেই। আর তেজস্বীর মতো একজন ইয়াংস্টার যে ডোমেস্টিকে ভালো খেলেছে, হয়তো একটু সুযোগ পেলে ভালো খেলতে পারে, তাকে একটা চান্স দেওয়ার কথাও ভাবে না। আর হয়তো পরের ম্যাচেও রাহানে এসে টসে বলবে আমরা একই টিমের সাথে খেলছি। অসম্ভব কিছু না, এটা কয়েকটা ম্যাচ ধরেই আমরা দেখে এসেছি। যদি কেকেআর ম্যানেজমেন্ট ভাবে যে তারা প্লেইং ইলেভেন চেঞ্জ করবে, তাহলে এই দুটো অপশন রয়েছে। এক, কেকেআর ম্যানেজমেন্ট টিম সাইফারকে ড্রপ করে মাথিসা পাথিরানাকে এনে এই ধরনের প্লেইং ইলেভেনের সাথে যেতে পারে। আর যদি কেকেআর ভাবে যে আমরা টপ অর্ডারে একজন বিধ্বংসী ওপেনারকে খেলাতে হবে, তাহলে বলবো ভাই ফিন অ্যালেনকে আনুক, আর পাওয়েলের জায়গায় আনুক মাথিসা পাথিরানাকে। কারণ 9 নম্বর অব্দি ব্যাটিং রেখেও যদি টিম 200 রান না করতে পারে, তাহলে এত লম্বা ব্যাটিং রেখে লাভ কি? আর রমনদীপ সে লাস্ট বছর ধরে স্ট্রাগল করছে। বর্তমান ব্যাটিং লাইন ম্যাপে তার পজিশন অপোনেন্টের জন্য একটা ফ্রি উইকেট। সে আসবে, কয়েকটা বল খেলে নিজের উইকেট ছুড়ে দিয়ে যাবে। এটা সবাই বুঝলেও কেকেআর ম্যানেজমেন্ট বুঝতে পারছে না। কিন্তু যেহেতু তাকে ম্যানেজমেন্ট এত ব্যাক করছে, এটাই চাইবো যে সে আবার রানে ফিরুক। কারণ যদি সে ফর্মে ফিরে, রিঙ্কু আর রমন যেতে পারে, কেকেআর জন্য একটা ভালো ফিনিশার জুটি হতে পারে। আর বলবো অ্যাটলিস্ট মাথিসা পাথিরানাকে প্লেইং ইলেভেনে আনুক। কারণ সে যদি ছন্দে থাকে তাহলে তার ওই 4টে ওভার পুরো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কারণ সিএসকেতে সে এটা অনেকবার করে দেখিয়েছে। আর শুধু শুধু তাকে বেঞ্চে বসিয়ে লাভ নেই। তার থেকে তাকে ছেড়ে দিক, অ্যাটলিস্ট অন্য টিমে যাবে, সুযোগ পাবে। আর যতক্ষণ কেকেআর এই ম্যাচটা জিতছে না, ততক্ষণ আমি প্লে অফের আশা দেখছি না। কারণ প্রত্যেকবারে একটা প্লেয়ারের উপর নির্ভর করে টিম চলে না, প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হয়, যেটা লাস্ট বছর ধরে কেকেআর টিমে মিসিং। আর আমরা যতই রাহানেকে সরাবার কথা বলি, সেটা হবে না। অ্যাটলিস্ট যেহেতু সে টিমে আছে, তাহলে অন্তত রান বানাক। নাহলে শুধু শুধু টিমের ব্যালেন্স নষ্ট হচ্ছে। তার কারণে অ্যালেন এবং সাইফারদের মতো ওপেনাররাও প্রেশার পড়ে যাচ্ছে। এবার দেখার বিষয় এটাই যে কেকেআর ম্যানেজমেন্ট এইগুলোর মধ্যে কোন অপশনটা চুজ করে। আর যাই হোক, কেকেআর ব্যাটিং দিয়ে এসআরএচকে হারাতে পারবে না। কারণ তাদের ব্যাটারদের ফর্ম এবং স্ট্রাইক রেট কেকেআর ব্যাটারদের তুলনায় অনেক ভালো। যদি কেকেআরকে জিততে হয়, তাহলে বোলিংয়েই একমাত্র অপশান। আর সমস্যা সেখানেই, কারণ এসআরএচের যে হোম গ্রাউন্ড, এই বছর যতগুলো ম্যাচ হয়েছে সেখানে প্রত্যেকটাতেই 200-র ওপর বেশি রান হয়েছে। আর এই বছরও ওই গ্রাউন্ডে 242-এর একটা বড় টোটাল দেখতে পাওয়া গেছে। এবার দেখার বিষয় এটাই যে কেকেআর এসআরএচকে কিভাবে আটকাবে। তোমাদের মতো এই ম্যাচে কে জিতবে কমেন্টে লিখে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।